মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشهادة شكرا يكتب إبراهيم كوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد الشهادة كيسو سمع ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله ألا يا سائل القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدخول الموت وقبول الخراب قليل عمرنا في دار الدنيا قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله لا إله لا إلا الله محمد رسول الله مدينة যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা হেরেছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা হেরেছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলবো গজলটা এক কারণে আমার ভিতর থেকে সঙ্গীত বের হয় না, এটা হলো আমার বদ অভ্যাস, বদ আদত। মানুষের কিছু অভ্যাস থাকে না, যদি দেখি মজলিসটা মরা মরা হয়ে গেছে, কবরস্থান হয়ে গেছে। কবরস্থান কি কারণে বললাম, আপনার এখানে যে সকল মানুষ আছে আপনারা যদি কথা বলেন আমি মনে করি এখানে অনেক আওয়াজ হবে, এই এক কারণে আমার ভিতর থেকে কথা বের হয় না। যদি দেখি মজলিসটা মরা মজলিস হয়ে গেছে,
আরেক কারণে বের হয় না। যদি দেখি অনেক লোক রাস্তাঘাটে হাঁটা চলা করে, তাদের কানে আওয়াজ যায়, কিন্তু তারা মনে করে যদি আওয়াজ ভালো হয়, কণ্ঠ যদি ভালো হয়, তাহলে বসবো, তাইলে বসবো না। এই লোকগুলো যদি আসে, আমি আমার এই কণ্ঠের মধ্যে সঙ্গীতটা জমা রাখলাম, তারা আসলে আমি এর থেকে ভালো কিছু সঙ্গীত উপহার দিব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদান, শুকরগুজার বি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা যখন আমার নিয়ামত পায়, আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত ভক্ষণ কইরা আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের শুকর আদায় করে, আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করে, আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার নিয়ামত পায়, আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমার নিয়ামত ভক্ষণ কইরা আমারও কৃতজ্ঞতা পোষণ করে, জেনে রেখো আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আমরা শুকর আদায় করব কার? জোরে আওয়াজ দিবেন কার? শুকরগুজার বান্দা কর দুনিয়ায়, যার ফলে নজনে আমত বেড়ে যায়। কুফর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। এ মুমিন মুসলমান ইমানদার গোলাম, এত এত নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন। এই হাত আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, জবান কার দেওয়া নিয়ামত, জোরে আওয়াজ দেওয়ার কার দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই জবানকে মাথার পিছনে লাগাই দিতেন, পারতেন কি পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বানায় নাই। বান্দার অসুবিধা হবে, আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে পরিত্যাগটা অনেক সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোকে বানাইলাম, বান্দা এত সুন্দর করে বানাইছি, এমনিতেই বানাইনি, আমি তোকে উদ্দেশ্য করে বানাইছি। তুই দুনিয়াতে যাবি, আমার নেক বন্দেগী করবি, আমার নেক বন্দেগী করে জান্নাত কামাই করে জান্নাতে চলে আসবি। সুবহানাল্লাহ। আরে মুমিন মুসলমান ইমানদার গোলাম, বান্দা যদি বলে কত নিয়ামত দান করছেন, আল্লাহ তাআলা মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করছেন, আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করছেন। বান্দা যদি বলে আমি এই নিয়ামতই গণনা করব, তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরে তার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করেন। এজন্য বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে, আর না শুকরিয়া করবে, তার নিয়ামত উঠিয়ে দিবে এবং কঠিন আযাবের সম্মুখীন করবে। এই দুনিয়ার মধ্যে এমন কোন বুজুর্গ নাই যারা আল্লাহর রাস্তায় কুরবানি ছাড়া বুজুর্গ হয়েছে, এমন কোন বুজুর্গ আছে? এমন কোন বুজুর্গ নাই। যারাই বুজুর্গ হয়েছে তারা প্রত্যেকে আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করে দিয়েছে। আল্লাহর রাস্তায় সব সময় আল্লাহ তাআলা জিকির করতেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন, এমনিতেই বুজুর্গ হয় নাই। এই দেশের মধ্যে বড় বড় ধর্মাত্ম ব্যক্তি ছিল, কিন্তু তাদেরকে কেউ মনে করে না, তাদেরকে কেউ মনে রাখে না। কিন্তু যারা ওয়ালি কামেল ছিলেন, যারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করে দিয়েছে, এমন ওয়ালি কামেল বুজুর্গদের নাম সম্মান করে মানুষের দিলের মধ্যে গাইতে আছে। কথা বলেন কিনা? তাদের নাম নিলেও দিলের মধ্যে অজান্তে একটা ভালো লাগা কাজ করে। কেন করে? কারণ তারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করে দিয়েছে। যে আল্লাহর প্রেমে নিজেকে পাগল করে দিয়েছে, নিজেকে তৈরি করে নিয়েছে, গোটা জগৎ তার পিছনে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ, যাকে আমরা সবাই হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি নামে চিনি। জবরদস্ত আল্লাহর ওয়ালি
এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি সর্বহালতে মাওলাই কারীমের জিকির করতেন। একটি মুহূর্তের জন্য তার জবান থেকে মাওলাই কারীমের জিকির সইরা যেত। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি সর্বদাই মাওলাই কারীমের জিকির করতেন। ঘুমে থাকতেন কিংবা জাগ্রত থাকতেন, সর্বাবস্থায় মাওলাই কারীমের জিকির করতেন। আফসালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির সব সময় তিনি করতেন সুবহানাল্লাহ। হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি একদিন খাদেমকে ডাকলেন, আমার খাদেম, আমার জরুরতের জন্য সব কিছু ব্যবস্থাপনা করো, আমার পবিত্রতা অর্জনের জন্য সব কিছু ব্যবস্থাপনা করো। খাদেম উস্তাদের আদেশ পাইয়া সব কিছু ব্যবস্থাপনা করলেন। ওযুর বললে ওযুর পানি দিলেন, জরুরতের জন্য জরুরতের পানি দিলেন। পানি দেওয়ার পর হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি জরুরত সারার জন্য বদলা দুনিয়া ভিতরের দিকে প্রবেশ করলেন। ভিতরের দিকে প্রবেশ করার পর জরুরত সেরা যখন বাইরে হইলেন, খাদেম তার চেহারা দিকে তাকায় দেখে তার চোয়াল থেকে রক্ত প্রবাহিত হইতেছে। খাদেম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার হুজুর, আপনার কেন এই অবস্থা? আপনাকে সুস্থ সবল মানুষ আমি দেখলাম, আপনার কেন এই অবস্থা? বলে খাদেম হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি বলতে চায় না। অনেক কাকুতি মিনতি করার পর হাফিজুর রহমাতুল্লাহি আলাইহি বলে, এই জায়গাটা তো নাপাক জায়গা, এই জায়গা তো আল্লাহ তাআলার জিকির করা যায় না, কিন্তু আমার জিহ্বা এতটাই বেহাল হয়ে গেছে, সে সর্বহালতে মাওলাই কারীমের জিকির করতে চায় এবং কি এই জায়গা জিকির করতে চায়। আমি তাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করলাম, কোনোভাবেই পারলাম না। শেষ পর্যন্ত যখন আমি টিকতে পারলাম না, আমার দুই দাঁতের মাধ্যমে যখন চাপা দিয়ে ধরলাম, কাইটা আমার জিহ্বা থেকে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার। হুজুর করে দিলেন হয় না, তারা আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি দিয়েছে, নিজেকে কুরবানি কইরা তারা আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর রাস্তায় কুরবানি কইরা নিজেকে ওয়ালি বানাইছে। এইজন্য তাদের নাম নিলেও ভালো লাগে, সুবহানাল্লাহ। এইজন্য বেশি বেশি পরিমাণে মাওলাই কারীমের জিকির করবেন। যে ব্যক্তি জিকির করে তার কলব জিন্দা হয়, আর যে জিকির করে না তার কলব মুরদাদ। সে কখনো ঈমানের স্বাদ পাবে না, ইবাদতের মজা পাবে না, ইবাদতের মধ্যে মজা পাবে না। কিছু মানুষ বলে হুজুর নামাজ পড়ে কিন্তু মজা পাই না। মজা না পাওয়ার পিছনে দুইটা কারণ। এক নাম্বার কারণ আমাদের কামাই রুজির মধ্যে হারাম ঢুকে গেছে। দুই নাম্বার কারণ আমাদের কলবের মধ্যে জিকির নাই। যার কলবের মধ্যে জিকির নাই সে কখনো ঈমানের মজা পাবে না, নামাজের মধ্যে মজা পাবে না, কোনো কিছুর মধ্যে মজা পাবে না। যদি মজা পেতে হয় সর্বহালতে মাওলাই কারীমের জিকির পেরা তার কলব পরিষ্কার করতে হবে। এজন্য বেশি বেশি পরিমাণে মাওলাই কারীমের জিকির করবেন। এই এত আযাব গজব ওরা আমাদের হাতের কামাই। সুবহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আমাদের হাতের কামাই। এত আযাব গজব দুনিয়ার মধ্যে হয়, এগুলো আমরা নিজের কামাই করে। এজন্য বেশি বেশি পরিমাণে মাওলাই কারীমের জিকির করব, ইস্তিগফার করব। আল্লাহ তাআলা জিকির যে যত বেশি করবে তার কলব পরিষ্কার হবে, ঈমানের মধ্যে মজা হবে। একটি গজল দিয়ে ছেড়ে দিছি। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসিবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাস্টে আমার থাকবে পরে, লাস্টে আমার থাকবে পরে বাড়ির আমিনা, মুখের কাপড় উঠাই সবাই, কাঁদবি যে হায় হায়। ওরে এই কাঁদাতে লাভ হবে না, এই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষা রাখলি না তুই খবর,
এই দুনিয়া পরীক্ষার রাখলি না তুই খবর হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর কেঁদে কেঁদে আসিবে সবাই দিতে আমার খবর দিতে